কালকে তোমার রেকর্ডিং আছে, তাই তো? কালকে তুমি রেকর্ডিংটা খুব সুন্দর করে করবে, হ্যাঁ, যেন বেস্ট অফ দ্য বেস্ট হয়। আমি কিন্তু স্কুলে এসে কথা বলে ম্যামের কাছ থেকে তোমার গানের রেকর্ডিংটা নিয়ে আমি শুনবো, ঠিক আছে? আর স্কুল তো হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, তাহলে তো দেখে নেব, ঠিক আছে? আমি যেন শুনি যে 9টা বাচ্চা রেকর্ডিংয়ে যাচ্ছে, 7টা বাচ্চা, তাহলে ভাবো তুমি 15,500 বাচ্চা স্কুলে, তার মধ্যে 7টা বাচ্চা রেকর্ডিংয়ে যাচ্ছে, তুমি তার মধ্যে যাচ্ছ। তুমি কত ভালো গান গাও, আমার সেই রেকর্ডিংটা শুনতে হবে না মা, আমার শোনা মা। আর তুমি তখন বড় হয়ে গেছো, আগের বার যখন করবো তো ল্যান্ডলাইনে, কেন তুমি সব করবো, আবার ওখান থেকে কথা বলবো, সব করবো। কিন্তু দেখো আগের বারে গেছিলাম, সুস্থ হয়ে চলে এসেছিলাম, তাই না মা? ওরা ভালো ভালো ওষুধ দেয়, ওদের ওষুধ না অনেক ভালো ওষুধ, দেখবে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি জানি কি হচ্ছে? মাকে দেখে রাখবে, মাকে দেখে রাখবে। মা মিঠি তো এখান থেকে আমাকে ইনস্ট্রাকশন দেবে বাই ফোনে, কিভাবে থাকবো, কি খাবো, কিচ্ছু হবে না, আমি তো ভালো থাকবো, কিন্তু আমার শুনু ভালো থাকবে তো, দিব্যার সব কথা শুনবে তো, শোনা মা তো পড়াশোনা করবে আর একটু টিভি কম দেখবে, হ্যাঁ মা, ঠিক আছে? শোনা মা, আয় মা, আমার মারা ভালো থাকবে তো, শোনা মা, তাই তো? চলো টাটা টাটা। কি পড়বো মা? লেটার লিখে দিয়েছে তোমাদের। তোমার যে লেটারটা দিয়েছো তো, ওটা তো ট্রেনে উঠে পড়তে হবে, মনে করাবো। আর তোমার মনে করাতে হবে না, আমি ট্রেনে উঠে আমি জানি তো, ওই আমার মেডিকেল ফাইল আছে, মেডিকেল ফাইলের মাঝখানে আছে, ঠিক তো? আমি জানি তো। চলো শোনা মা, টাটা। শোনা হয়ে থাকবে, নিচে নামতে হবে না, মাঝখানে গিয়ে না না না, নিচে নামবো আমি। তো যেমনটা তোমরা দেখলে, মা আজকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। মা শুধু নয়, মা বাপি দুজনেই যাচ্ছে কোথায়, গন্তব্যটাও তোমাদের জানা, ভেলোর যাচ্ছে মায়ের ট্রিটমেন্টের জন্যই অবভিয়াসলি। আর তাই বেরোনোর আগের কিছুটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ওই মোমেন্টগুলো মিঠি মাকে যেভাবে আঁকড়ে ছিল, মানে ওকে রেখে মায়ের একটা মোমেন্ট এসে আর যেতে ইচ্ছা করছিল না। মা বলছিল আমি টিকিট ক্যান্সেল করে দিই, দরকার নেই, যাবো না। আর এই দেখো ফাইনালি মিঠি হাসার পরে মা তাও গেছে, মা আবার ওখান থেকেও বলছে হাসো। তো চলো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি পাওলি, আর পাওলির কথাতে তোমাদের সকলকে স্বাগত। মায়ের মধ্যেই তোমাদের বলেছে যে হ্যাঁ, আমার এই চ্যানেলে এখন থেকে আমার আর বোনের রোজকার ডেইলি লাইফস্টাইল আসবে, কারণ মা বাপি কবে ফিরবে তার কোনো ঠিক নেই। তার মায়ের চ্যানেল তোমরা নজর রেখো, মায়ের সমস্ত আপডেট পাওয়ার জন্য। যাওয়ার পরে তার মন ভালো করার জন্য তাকে আমি কি কিনে দিয়েছি? চিপস, যেটা কোনোদিন আমি দিতে চাই না খুব একটা সহজে। হাঁস হাঁস কিচ্ছু হয়নি, টিভি চালা, কার্টুন দেখ, কার্টুন দেখতে দেখতে চিপস খা, ঠিক আছে? আর দিব্যাই কালকে তুমি স্টুডিও যাবে, পাস্তা বানিয়ে দেবে, হবে? হোয়াইট সস পাস্তা হবে, ঠিক আছে? একটু হাসো, স্মাইল করো, কিচ্ছু হয়নি। মা কেন গেছে? সুস্থ হতে গেছে না? ওকে, খেয়ে নাও। তখন বাজে সকাল 5টা 15, না ওই 13-14 মতো। ঘুম ভেঙে গেছে নিজের থেকে, কোনো রকমের অ্যালার্ম বা কোনো কিছুর প্রয়োজন আমার হয়নি, কারণ আমার মাথায় আছে আজকে বোনের স্টুডিওতে গান রেকর্ডিং আছে, তো তার জন্য ওকে আমায় টিফিন বানিয়েও দিতে হবে, সকালের ব্রেকফাস্টও দিতে হবে। আর আমাকে তার মধ্যেই সকাল 8টার মধ্যে পৌঁছাতে হবে ওকে নিয়ে ওর স্কুলে। ওর স্কুলটা নিতান্তই খুব একটা কাছে নয় বাড়ির, হ্যাঁ কাছে, বাট সকালবেলা গাড়ি পেয়ে যাওয়াটা তো, আর আমার কাছে এটা একটু প্রথমবার বলে একটু স্ট্রেস তো লাগছিলোই যে আমি সমস্তটা টাইমে করে উঠতে পারবো কি না। বাট হ্যাঁ, চেষ্টা করলাম নিজের কমফর্ট জোনের মধ্যে করার, যে জিনিসগুলো আমি পারি খুব সহজে তাড়াতাড়ি করতে, সেই ধরনের কিছু খাবার বানিয়ে দেওয়ার। তো সেই জন্য সকালবেলা বুঝতে পারছো হয়তো তোমরা কী বানাতে এসেছি, আমি পাস্তা বানাতে চলে এসেছি। পাস্তা বানানোর জন্য ফার্স্টেই আমি কিছুটা গাজর কেটে নিয়েছিলাম, তারপরে আমি নিয়ে গেছিলাম একটু পেঁয়াজ কাটতে। আর বাড়িতে মাশরুম বা ব্রোকলি কিছু ছিল না বলে ভাবলাম চিকেন দিয়েই বানিয়ে দিই, কারণ ডিম জিনিসটা পাস্তার জন্য একদমই না, মানে আমাদের তো কারোর ভালো লাগেই না,
তো সেই জন্য কিছুটা চিকেন আমিও বের করে নিয়েছিলাম পরে পেঁয়াজ টেয়াজ কেটে। আর হ্যাঁ, আমি রান্না করার আগে রান্নাঘরটার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। ওই সকালবেলা উঠে আগে আমায় রান্নাঘর পরিষ্কার করতে হয়েছিল, কারণ আগের দিন মা রান্না করে গেছিলো আর রান্নাঘর পরিষ্কার করা হয়নি। তো সকালবেলা উঠে আগে রান্নাঘর মেজে, গ্যাস মেজে সমস্ত কাজ করে নিয়েছিলাম। আর ওই দেখো 3 পিস চিকেন আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, একটু নুন গোলমরিচ যা দেয় আর কি সেই অনুযায়ী করতে চলে এসেছিলাম। আর ওই দিকে দেখো পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। পাস্তাটা যে আমি বুঝে উঠতে পারিনি অতটা হয়ে যাবে, আলটিমেটলি প্রচুর হয়ে গেছিলো। বুনুকে দেওয়ার পরে আমাদের ওটাই ব্রেকফাস্ট করতে হয়েছে, আলাদা করে ব্রেকফাস্ট বানাতেও হয়নি। সেটা অবশ্য একদিক থেকে সুবিধাই হয়েছিল। আর ব্রেকফাস্ট করার পরেও কিছুটা রয়ে গেছিলো, যেটা কিনা পরে আমাদের খেয়ে নিতে হবে। তো দেখো ফার্স্টে আমি কী করেছি, তেল বসিয়ে দিয়েছি গরম করতে। আর এই দিকে দেখো এইগুলো হচ্ছে আমার সব জোগাড়যন্ত্রী করা। আর ওটা চিকেন স্টক, ওটা আমি রেখে দিয়েছি, পরে হোয়াইট সসটা বানাতে ওটাও কাজে লাগবে। কারণ ওটা দিয়ে যদি আমি বানাই তাহলে মানে পাস্তাটা অনেকটা ফ্লেভার থাকে। আর এই দিকে আমার তেল গরম হয়ে গেছে আর আমি এদিকে সবজিগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দিইনি, তোমরা দেখতেই পেয়েছো, যেটুকু দরকার সেটুকু দিয়েছি, কারণ নইলে গাজরগুলো কিন্তু ভাজা যাবে না। প্রথমে কিছুই না, শুধু একটুখানি নুন দিয়েই ভেজে নিয়েছিলাম। নুনটা হলেই সেদ্ধটা হয় তাড়াতাড়ি জানো। আর এই দিকে আমি চলে এসেছিলাম চিকেনগুলোকে ছাড়াতে। চিকেনগুলো ছাড়ানোর খুব সহজ উপায় এটা, তোমরা ছাড়াতে পারো এইভাবে, কারণ গরম চিকেন হাত দিয়ে এমনি হাত দিয়ে করলে জিনিসটা খুব মেসি হয়ে যায়। আর গরম অবস্থায় না হাত দিয়ে করাটা খুব টাফ। এমন না যে আমি কোনোদিন হাত দিয়ে করিনি, আমিও হাত দিয়ে করেছি, বাট সেটা গরম থাকলে অসুবিধা হয় আর প্রচণ্ড মেসি হয়ে যায়। তো এটা অনেকটা ইজিয়েস্ট হয়ে আমি তাই জন্য এইভাবেই করে নিই। চিকেনগুলো ছাড়ানোর পর রিয়েলাইজ হলো অনেক চিকেন হয়ে গেছে, বাট ঠিক আছে, বুনু একটু ভালোই বাসে। আর এমনিও বেচারার মনটা কালকে থেকে অনেকটাই খারাপ আছে, স্বাভাবিক না, ছোট মানুষ মাকে ছাড়া, এবং কবে যে ফিরবে সেটাও জানে না। কারণ ট্রিটমেন্ট তো তোমরাই জানো যারা গেছো বা যাদের বাড়ির লোক গেছে, কতদিন কি লাগে সেটা কিন্তু আমরা কেউই আগে থেকে বলতে পারি না। প্রথমবার যখন মা গেছিলো তখন অলমোস্ট 1 মাস মাকে থাকতে হয়েছিল, তখন আমরা আরও ছোটো ছিলাম। তো সেখানে এবার তো আর কোনো অসুবিধা নেই, আমার কোনো ভয় ছিল না, আমি জানি যে আমি সামলে নিতে পারবো। বাট আমার মনে একটা টেনশন ছিল একটাই, যে মায়ের জন্য ওদিকে সব ঠিক থাকে। তো চলো সেই অনুযায়ী দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে অলমোস্ট। এইদিকে আমার জোগাড় মেন কাজটাই হয়ে গেছে, ওদিকে পাস্তাও সেদ্ধ, এদিকে আমার এই ভাজাটাও রেডি, আমি হোয়াইট সসটাও বানিয়ে নিয়েছি। তোমাদের কারোর এই হোয়াইট সসটার রেসিপি লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরে একদিন ঠিক দেখিয়ে দেবো। সেই সময় আসলে আমার ফোনটা একদম চার্জ ছিল না, আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম, কিছুটা চার্জ হওয়ার পর আবার নিয়ে এসেছিলাম। তো হোয়াইট সসটাও হয়ে গেলেই বুঝে নাও যে হাফ কাজ আমাদের কমপ্লিট। আর আমি না 2বার চিকেনটা মিশিয়েছিলাম, কারণ অতটা ভরে ভরে ছিল সেই জন্য মেশাতে অসুবিধা হয়েছিল। আর ওই দিকে আমি বুনুর জন্য আলাদা করে যে তুলে রাখলাম দেখলেই টিফিন বক্সে, ওটাও নিয়ে যাবে। আর পাশে যেটা ছিল সেখান থেকে আমরা 2 বোনে কিছুটা কিছুটা খেয়ে যাব। তারপরে এদিকে দেখো আমার গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলতে চলে এসেছি। আর যেহেতু তখনও খুব বেশি আলো ছিল না, তাই আমি একটুখানি ঠাকুর ঘরের লাইটগুলো জ্বেলেছিলাম, মানে ওই টুনি, তারপরে আর যে সফট লাইট যেগুলো রয়েছে সেগুলোকে। আর যথেষ্ট ঠান্ডা পড়েছে তাই ওকে আগে ঘুম থেকে তুলেই আমি সোয়েটার খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। শালটা দিলে হতো, কিন্তু শালটার থেকে না আমার মনে হয় সোয়েটারটাই বেশি ইজি হবে গোপালের জন্য, কারণ শালটা একদম জড়িয়ে ঠড়িয়ে থাকে, তার চেয়ে বেটার সোয়েটার। সেই জন্য আমি এই পঞ্চুটাকে পরিয়ে দিয়েছিলাম। এটা গোপালের খুব প্রিয় পঞ্চু, মানে অলওয়েজ আমরা হাতের কাছে যে সোয়েটারই থাকুক না কেন, কীভাবে যেন ও এটাই পরে নেবে। ওর কিন্তু আরও অনেক সোয়েটার আছে, শাল আছে, সেগুলোও পরে না, ও এটাই পরবে। আর এইটা দেখেছো তো, গোপালের নতুন অঙ্গরাগ কিছুদিন আগেই আমি করেছি। আর এইদিকে দেখো ছাদে চলে এসেছি। সকালবেলা ছাদে আসতে ভীষণ ভালো লাগছিলো, ওদিকে আমার কাজ সব কমপ্লিট, বোনকে সবাই ডেকে দিয়ে চলে এসেছি একটু ছাদে গোপাল তুলে। ওই দেখো, তোমরাই একটু উপভোগ করে নাও।
মিঠি ঘুম থেকে উঠে ব্রাশ করে এখানে খেতে চলে এসেছে সকাল সকাল। অনেকটা আগে ডেকেছি যাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা টাইমে বেরোতে পারি। ঠিক আছে? কেমন আছে পাস্তা? ভালো আছে? একেবারেই বানালাম রে পাস্তা। এখনও খাবি? আবার একটু টিফিনেও দিয়ে দিয়েছি। আর তোর বেরোতে কটায় হবে? 8টায় তো? অনেক দেরি, এখন 7:30 বাজে। সব ডান আমার ওদিকে ময়লা ফেলে ঘর ঝাড় দিয়ে গোপালতলাও হয়ে গেছে। এবার আমরা দুজন রেডি হব, খাওয়া দাওয়া করে তোর ব্যাগটা গুছিয়ে দেবো, তারপর চলে যাবো। খেয়ে নে। আর এদিকে আমরা দুজনে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে বাড়ির থেকে গিয়ে অটো ধরতে হবে। এখান থেকে আমাদের গড়িয়া অবধি অটো, গড়িয়া থেকে আবার অটো ধরে BDMI। আর ওই দেখো মিঠি দাঁড়িয়ে পড়েছে। এই যে মাত্র এই কটা বাচ্চা, এরা যাবে হচ্ছে গান রেকর্ডিং করতে। আর ওই যে মিঠির পিছনে দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে, ওটা হচ্ছে মিঠির বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, বেস্ট ফ্রেন্ডকে পেয়ে সে আমাকে ভুলেই গেছে। আর আমিও তাই ভাবলাম এবার আমিও বাড়ির দিকে এগোই। এই যে মেন গেটটা দেখছো, ওখান থেকেই ওরা বেরোবে বাস নিয়ে। আর এই দেখো ঘরের কি অবস্থা, যেটা বাড়ি এসে পরিষ্কার আমি করেছি। আজকে অনেক কাজ ছিল। প্রথমে বাড়ি এসে আগে ব্লিঙ্কিট থেকে আমি কয়েকটা জিনিস অর্ডার করলাম। এই হারপিক, বাথরুম পরিষ্কারের ব্রাশ ট্রাশ অনেক কিছু দরকার ছিল, সেগুলো অর্ডার করলাম। করে আজকে বাথরুম ক্লিন করতে হয়েছে। ফার্স্টে বাথরুম ক্লিন করে, স্নান করে, শ্যাম্পু করে গেছি পুজো করতে। পুজো টুজো করে ঘর দৌড় প্রচুর কাজ ছিল। শুধু ভাবলাম এইটুকু করে আপাতত বোনকে আনতে যাই। আমি আর মনুদি সেই জন্য বেরিয়ে পড়েছিলাম মিঠিকে আনতে। আর ওদিকে মনুদির খুব খারাপ অবস্থা, সর্দি লেগে। তো আমরা দুজনে মানে কি হাসি ঠাট্টা করেই কাটাচ্ছি। কারণ যত মনে করব মা বাড়ি নেই, বাপি বাড়ি নেই, তত বেশি ফাঁকা লাগছে বাড়িটা। তো ওই জন্য কোনো রকমের কিছু চেষ্টাই করছি না মনে রাখার। শুধু একটা জিনিসই চাইছি, যেন সব কিছু ভালো থাকে। তোমরাও সেটাই চেও, প্রে করো। আর ওই দেখো মিঠি জুতো পরছে, ওর গান রেকর্ডিং কমপ্লিট। ও জুতো টুতো পরে এবার বেরিয়ে এলে ওকে নিয়ে আমরা আবার ফিরে আসবো। ওর আজকে ওখানে গিয়েও শরীরটা খুব খারাপ হয়েছে, সিক রুমে যেতে হয়েছে। ও বেচারার আজকে বাড়ি এসে আর কিছুই ভালো লাগছিলো না। এমনি সকাল থেকে মুডটা অফই আছে কিছুটা দেখছিলাম। তো বাড়ি আসার পর সেটা আরও বেশি বলছে। তো সেই জন্য ওকে ঝটপট নিয়ে চলে এসেছি। আর মনুদি আমাকে একা ছাড়েনি, ওকে আনতে দুজন মিলেই গেছিলাম। কোথায় তো তোমরা হয়তো বুঝতে পারছো স্টুডিওটা। আর ওই দেখো মুখটা কীরকম ভারী হয়ে রয়েছে, মনটা ভালো নেই না, ওই জন্য মুখটা ওরকম হাঁড়ি করে রেখে দিয়েছে। আর দাঁড়িয়ে রয়েছি আমরা সিগনালে আটকে। তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসতে আসতে বেজে গেছিলো অলমোস্ট 2:30। কারণ ওখান থেকে ছাড়লো মিঠিকে, তারপরে বুঝতেই পারছো কি জ্যাম এই সময় রাস্তায়। কারণ 1:30 থেকে 2:30 এই টাইমের মধ্যে অনেক স্কুলের ছুটি হয়, মর্নিং স্কুলের শিফটগুলোর। তো সেই জন্য জ্যাম মোটামুটি ভালোই থাকে। তো বাড়ির কাছে এসে এই ভিডিওটা মিঠি করেছে, আমি এতক্ষণ খেয়াল করিনি আমার কাছে যে ভিডিওটা ছিল। তো যাই হোক, ভালোই হয়েছে। তো এরপরে দেখো আমরা কোথায় গেছিলাম। এখানে কামড়েছে কে? এটা কে কামড়েছে? তুই কামড়েছিস বুঝো? এটা কে কামড়েছে? আমার কামড়াবি? আরে কে কামড়েছে? ভাই তুই আমার এটা একটু কে বসতে দে। কামড়েছে? হ্যাঁ? আই কে কামড়েছে? শটাং লাভ। কি করছে? ওষুধ কোথায়? আমি বলছি না। বলো। ছাড় ছাড় ছাড়, এদিকে দে। এই এই ছেলে, এটা দে দে। সব তোর জিনিস নাকি? সব তোর জিনিস। হাট মনুদি, ধরো এটা। বাবা বোতলটা কামড়া। Yes, না না যাচ্ছিস? কে আনলো এসব? কখন হলো এখন এসব? কখন হলো? এখন কি? আমি খাবো না চিকেন প্যারিস। তাহলে আমরা ভাগ করে হ্যাঁ, থ্যাংক ইউ। পাস্তাও দিলাম না। ইস, অপমান। এই দুটো টিম আপ করছে আমার এগেনস্টে। ঠিক, আমি বুঝতেই পেরেছি। কুই কুই। তো বাড়ি এসে ভাত টাত করে দুপুরবেলা আর ইচ্ছা করেনি ঘরের কাজ করার। সন্ধ্যাবেলা ঘরগুলোকে বিকেল থেকে আর কি ঘর তো সব পরিষ্কার করেছি।
দেখো বসার ঘরটা পরিষ্কার করেছি, ঘর তোর মুছেছি, টেবিলের ওপরটা খুব বাজে হয়ে অগোছালো হয়েছিল, টিভিও মুছলাম, আর প্রত্যেকটা ঘর অগোছালো ছিল, আর টিভির কাঁচটা ঝাপসা হয়ে গেছিলো। তো আমি ভাবলাম বসে না থেকে কাজগুলো কমপ্লিট করি। আর অ্যাকচুয়ালি এসব করে মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করছি, কারণ দুই বোন একা একা আছি। কালকে রাতে মিঠি বেশ ভয়ই পাচ্ছিলো ঘুমাতে একা একা। তো তারপরে যদিও ওকে আমি জড়িয়ে ধরে ঘুম পাড়িয়েছি, ফাইনালি তারপরে সে ঘুমিয়েছিল। আর এই হচ্ছে আমার ঘর গোছানো। আর এই লাইটটা না সবসময় জ্বলে, আমার খুব ভালো লাগে এই লাইটটা, ল্যাম্প মতো। এখানে আমার গিটারটাও রাখা থাকে, আর আমার টুকটাক কিছু বই খাতাও থাকে এই ঘরে। আর এই যে গোছানো। আর জানো তো কম্বলগুলো ড্রাই ওয়াশ করতে দেওয়া হয়েছিল, তারপরে ওরা কি সুন্দর প্যাকিং করে দিয়েছে। ড্রাই ওয়াশ থেকে আনে, এখন খুলছি না কারণ এখনও কম্বলের মতো শীত পড়েনি, অ্যাটলিস্ট কলকাতায় তো পড়েনি, তোমরা জানোই যারা কলকাতায় থাকো। আর তোমাদের যারা ভিডিও দেখছো যাদের বাড়ি কলকাতায় নয় অন্য কোথাও, তাদের সেখানে কীরকম শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ঘরটা দুপুরবেলা এসে ঘুমিয়েছিলাম, তারপরে আবার একটু গোছাতে হয়েছিল, গুছিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার ঘর গোছানো। আর বাথরুম তো ক্লিন করেইছি। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা যায় নেক্সট ভিডিওতে, কারণ এরপর আমার স্টুডেন্টরা আমার বাড়িতে পড়তে চলে আসবে। চলো টাটা।